মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আঞ্চলিক ও বিদেশি হুমকি থেকে বাংলাদেশের আকাশসীমা রক্ষায় বিমান বাহিনী সাজছে যুদ্ধের সাজে। স্বাধীনতার পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতার আমলে বাংলাদেশ বিমান বাহিনীতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা না গেলেও গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। একের পর এক অত্যাধুনিক সামরিক অস্ত্রে সজ্জিত হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও ভারতের সুসম্পর্কের জের ধরেই গত 2 দশকে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে দমিয়ে রাখা হয়েছিল। ভারতকে খুশি করতেই বাংলাদেশের সামরিক খাতকে শক্তিশালী করতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ। এক কথায় নিজেদের মর্জি মতো বাংলাদেশের ওপর তাদের আধিপত্য বিস্তার ও মতামত চাপিয়ে দিয়েছে ভারত। ভারত কোনোভাবেই চায়নি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক, তাই ভারতকে খুশি করতেই বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক প্রকার দমিয়ে রাখা হয়েছিল। তাই শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সামরিক খাতে এমন পরিবর্তন কোনোভাবেই হজম করতে পারছে না ভারত। তাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত করে যাচ্ছে ভারত। এমনকি বাংলাদেশকে দখল করার মতো একের পর এক দুঃস্বপ্নও দেখে যাচ্ছে তারা। কথায় আছে, পাগলের সুখ মনে মনে। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশের ইতিহাস রচিত, সেই দেশ দখল করা এত সহজ না। তবে তাদের এসব একের পর এক উদ্ভট কর্মকাণ্ডের কারণে যেন বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা না বাড়ে এবং ভারতের সকল ভণ্ডামির কড়াইগণ্ডায় জবাব দিতে নতুন রূপে প্রকাশ ঘটেছে বাংলাদেশ সামরিক বাহিনীর। অন্যান্য সামরিক সরঞ্জামের পাশাপাশি এবার বাড়তি নজর দেওয়া হয়েছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায়। বিমান বাহিনী প্রধান জানিয়েছেন যে কোনো হুমকি ঠেকাতে প্রস্তুত তারা। বিমান বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি অর্থাৎ নতুন আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের ইঙ্গিত দিয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধবিমানের নাম শোনা যাচ্ছে, যা বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করতে পারে। আর এই তালিকায় উঠে এসেছে আকাশে দাপট দেখানো চীনা যুদ্ধবিমান জে-10সির নাম। ভারতের রাফাল যুদ্ধবিমানের সাথে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কমব্যাট ফাইটার। এবার বাংলার আকাশ পাহারা দিতেও দেখা যেতে পারে এই বিমানকে। যুদ্ধবিমানটি হাতে এলে বাংলাদেশও পাল্লা দিতে পারে ভারতের রাফালের সাথে। আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান বাংলাদেশের হাতে থাকলেও সেগুলো বেশ পুরনো প্রযুক্তির। তবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ। সম্প্রতি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে অ্যাটাক ড্রোন ও হেলিকপ্টার কেনার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর পরপরই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্র উল্লেখ করে জানান, চীনের জে-10সি যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। প্রথম দফায় বিমান বাহিনীর জন্য 16টি জে-10সি যুদ্ধবিমান কেনা হতে পারে। চীনের তৈরি জে-10সি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনের মতো বহুমুখী কাজে ব্যবহার করা যাবে এই যুদ্ধবিমানকে। বিমানটিতে রয়েছে অ্যাডভান্স অ্যাকশন প্রযুক্তি এবং রাডার সিস্টেম। জে-10সি আক্রমণের জন্য আধুনিক অস্ত্র বহনেও সক্ষম। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জে-17 যুদ্ধবিমানের তুলনায় এটি বহুগুণ শক্তিশালী। চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনলে ভারতের রাফালের সাথে পাল্লা দিতে পারবে বাংলাদেশ। রাফালের 15.27 মিটারের তুলনায় জে-10সি 16 মিটারের বেশি লম্বা। রাফালের প্রায় 10,000 কেজির তুলনায় 8,500 কেজি জে-10সি ওজনেও বেশ হালকা। তবে ওজন বহন ও উচ্চতায় ওড়ার ক্ষমতায় রাফালকে টক্কর দিলেও গতিতে বহুগুণ এগিয়ে জে-10সি। রাফাল যেখানে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 1900 কিলোমিটার দূরত্ব পাড়ি দেয়, সেখানে জে-10সি বিমান উড়ে যেতে পারে প্রায় 2500 কিলোমিটার। ভারতীয় গণমাধ্যমগুলো এরই মধ্যে বাংলাদেশের জে-10সি কেনার খবর ফলাও করে প্রচার করছে। বাংলাদেশের এমন অগ্রগতি দেশটির জন্য দুশ্চিন্তার কারণও বলে জানিয়েছেন তারা। চীনা এই যুদ্ধবিমান বাংলাদেশের কমব্যাট রেডিনেন্স বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে। এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় আকাশ সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদারেও পরিণত করবে। এদিকে আঞ্চলিকভাবে আরও একঘরে হয়ে পড়া ভারতও নিজেদের সুরক্ষা বাড়াতে আদা জল খেয়ে লেগেছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফ্রান্সের কাছ থেকে অ্যাটাক ড্রোন কেনার চুক্তি করতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে দেশটি। তাই ভারত সহ সকল প্রকার অপশক্তিকে প্রতিহত করতে বাংলাদেশ বিমান বাহিনী সহ সকল বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যে কোনো অপশক্তিকে প্রতিহত করতে ধর্মবর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য লড়াই করা। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।